বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তসলিমউদ্দিন, বীরগঞ্জ মহিলা কলেজ সহকারী অধ্যাপক, বীরগঞ্জ মহিলা কলেজ, বীরগঞ্জ দিনাজপুর। তারিখ 11/10/2020। আমি যে বইটি পড়াবো সেটির নাম হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টা 200 নম্বরে। ব্যবসায় সংগঠন হলো 100 আর ব্যবস্থাপনা হলো 200। ব্যবস্থাপনা হলো 100, এই হলো মোট 200 নম্বর। আমি যেটা বলবো সেটা হলো এখন বর্তমানে ব্যবসায় সংগঠন। এখন আমাদের জানা প্রয়োজন যে ব্যবসায় কি। ব্যবসায় হলো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা করতেছে। এখন এই যে মুনাফা অর্জন, এই মুনাফা অর্জন করতে হলে কি করতে হবে? অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে জড়িত। এই অর্থনৈতিক কর্মকাণ্ড হলো যে এটা অবশ্যই বৈধ হইতে হবে। যদি এখন এই অর্থনৈতিক কর্মকাণ্ড যদি কেউ যদি চুরি করে ব্যবসা করে, তখন কিন্তু সেটা ব্যবসা হবে না, কেন সেখান থেকে সে পয়সা অর্জন করে, এটা অবৈধ। আর যদি সে কোথাও কোনো বাজারে যেভাবে হোক উৎপাদন করে পয়সা আয় করে, তখন সেটা হবে বৈধ। এই বৈধভাবে পয়সা ইনকাম করাটা হলো মুনাফা অর্জন। আর উৎপাদন কাজটা হলো উৎপাদন করতে হয় শিল্পের মাধ্যমে, আর বন্টনটা করতে হয় বাণিজ্যের মাধ্যমে। তাহলে আমি ব্যবসা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বৈশিষ্ট্য হলো এটা হলো স্বতন্ত্র একটা এমন কিছু মূল্যের উপরে যা একটা হলো মুনাফা অর্জন। এটা হলো মুনাফা অর্জন। ব্যবসা করতে হলে মুনাফা অবশ্যই প্রয়োজন। মুনাফা ছাড়া ব্যবসার কোনো প্রশ্নই আসে না। তারপর কি? ঝুঁকি এবং অনিশ্চয়তা না থাকে তাহলে সেটা ব্যবসা হবে না। ঝুঁকি অবশ্য সবসময় মুনাফা হবে এমন কোনো কথা নেই। তারপরে হলো লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা হলো যে ব্যবসায়ীরা পণ্যদ্রব্য ক্রয় করে নিয়ে আসবে, আবার সেগুলা বিক্রি করবে, আবার ক্রয় করে নিয়ে আসবে, এইভাবে লেনদেন চলতেই থাকবে। আইনগত বৈধতা, যদি ব্যবসা করতে গেলে সেটা অবশ্যই আইনগত বৈধতা থাকতে হবে। আর আইনগত যদি না থাকে, বৈধতা যদি না থাকে, তাহলে কিন্তু সেটা ব্যবসা বলে গণ্য হবে না। তারপর ব্যবসাটা হলো এটা একটা স্বাধীন পেশা। ব্যবসা ছাড়া, কারণ যিনি ব্যবসা করবে তিনি তার ইচ্ছা মতো ব্যবসা পর্যায়ে কারো অধীনে তিনি থাকবেন।